নমস্কার বন্ধুরা, আমি এস কিচেন সঙ্গীতা দাস আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে পুঁই পাতা দিয়ে মুসুর ডাল। তো এর জন্য আমি সবার প্রথমে এখানে কিছুটা পরিমাণ পুঁই পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা মূলো ছোট ছোট করে কেটে, আর নিয়েছি মুসুর ডাল, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, রসুন থেঁতা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি আদা জিরে বাটা। তো চলো সবার প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছু পরিমাণ পাঁচ ফোড়ন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম থেঁতা করে রাখা রসুন, দিয়ে একটু ভালো করে ভেজে নেব রসুনটাকে, কারণ রসুনটাকে ভালো করে ভাজলে যেই গন্ধটা বেরোয় ওতেই তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা ও পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। এরপর পেঁয়াজ ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ভালো করে কেটে ধুয়ে রাখা পুঁই শাক ও মূলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে রাখা মুসুর ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা জিরে বাটা, আর এর সঙ্গেই দিয়ে দিলাম হলুদটাও একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কষাতে হবে। তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো পরিমাণ মতো জল দেব, জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, এতে স্বাদটা বেড়ে যাবে। তো চলো এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে আমার আজকে পুঁই পাতার ডাল রেডি। তো দেখো আমার পুঁই পাতার ডাল রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।